নমস্কার সবাইকে, বিতানের বকবকে সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে কৌশিক গাঙ্গুলির দ্বারা পরিচালিত, চূর্ণী গাঙ্গুলি, অম্বরীশ, কৌশিক সেন দ্বারা অভিনীত অর্ধাঙ্গিনী ট্রেলারটা নিয়ে। এবং অর্ধাঙ্গিনী ট্রেলারে কী ছিল? অর্ধাঙ্গিনী গল্পটা এখানে দেখানো হচ্ছে যে কৌশিক সেন তার প্রথম স্ত্রী, অনেকদিন যার সঙ্গে তিনি সংসার করেছেন, তাকে ডিভোর্স দিয়ে জয়া আহসানকে বিবাহ করেছেন। ঠিক আছে, এবার দুজনে আলাদা হয়ে গেছেন। তো এখানে চূর্ণী গাঙ্গুলি হঠাৎ একদিন একটি শপিং মলের ভেতরে উনি দাঁড়িয়েছিলেন। হঠাৎ উনি দেখেন যে কৌশিক সেন অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে শপিং মল থেকে। তার সঙ্গে জয়া আহসান রয়েছে। এবার তিনি সব থেকে ভালো, মানে এখানে একটা অদ্ভুত ব্যাপার লেগেছে যে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে সব কিছু, কিন্তু তারপরেও যখন সে দেখলো, চূর্ণী গাঙ্গুলি যখন দেখলেন যে তার স্বামী অসুস্থ হয়ে পড়েছে, তখন তিনি ওনার স্বামীর যে ভাই অম্বরীশ যে চরিত্রটা করেছে তাকে ফোন করে বলছে যে তুই একবার খবর নে। তখন অম্বরীশ বলছে যে আমার তো যোগাযোগ নেই বাড়ির লোকের সাথে। তখন সে বলছে তুই একবার খবরটা নে না। মানে সে ছেড়ে দিয়ে চলে এসছে কৌশিক সেনকে, কিন্তু কৌশিক সেনের প্রতি তার যে ভালোবাসা বা তার যে অনুরাগ সেটা এক ফোঁটাও কমেনি। তাই জন্য যখন তিনি দেখলেন যে কৌশিক সেন অসুস্থ হয়ে পড়েছে, তখন তিনি আবার ফোন করে তার সরাসরি না হোক পরোক্ষভাবে একটা খোঁজ নিতে চাইলেন। আরেকটা জায়গায় দেখিয়েছে যেখানে জয়া আহসান বলছে যে তোমার জন্য তো আমার সংসার ভাঙেনি, তখন চূর্ণী গাঙ্গুলি একটা হেভি অ্যাটিটিউডের সাথে বলবে যে তুমি আমাকে দিদি বলবে না। মানে দারুণ ব্যাপারটা। আর সত্যি বলতে যে এই গল্পটা অনেকে বলতে পারে এটা প্রাক্তনের মতো, কিন্তু প্রাক্তনের মতো নয় এই গল্পটা। তার কারণ এটার মধ্যে আপনি দেখতে পাবেন না যে ওই ড্রামাটিক বা সিনেমাটিক ব্যাপারটা, অনেক বেশি সাটেল, অনেক বেশি সাধারণ মানুষের জীবন যেমন করে হয়। যেমন একটা ডায়লগ আছে যে পুরনো বাড়ি তো, তাই মোটা মোটা দেয়াল, তাই আমাদের ঘরের সমস্যাটা পাশের ঘরে পৌঁছচ্ছে না। এই যে কথাগুলো, এগুলো মানুষকে ছুঁয়ে যায়। কৌশিক গাঙ্গুলির ডাইরেকশন খুব একটা খারাপ কোনো দিনই হয় না, ভদ্রলোক ভালো কাজ করে। আর চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, জয়া আহসান এরা প্রত্যেকে দারুণ দারুণ অভিনেতা। আরেকটা জিনিস এখানে দেখিয়েছে যে ফ্যামিলি ছেলেটির সাথে, অর্থাৎ কৌশিক সেনের সাথে তার বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তার পরিবারের বাকি লোকেরা, তারা সেই পুরনো স্ত্রী যে চূর্ণী গাঙ্গুলি অনেক বেশি পছন্দ করে নতুন যে স্ত্রী হয়েছে তার থেকে। এরপরে এদের এই সমীকরণটা নিয়েই কৌশিক সেন কি সুস্থ হয়ে উঠবে, এদের জীবন কীভাবে যাবে, এই নিয়েই এই সিনেমাটা হবে। এবং আশা করি এটা ভালো হবে। যেটুকু দেখে আমার মনে হলো যে এটা অনেক বেটার একটা সিনেমা, কারণ এটার মধ্যে আপনি সেই সাটেলতা, মানে এই সাধারণ মানুষের সঙ্গে, অর্থাৎ একটা মানুষ যদি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তার জীবন কেমন করে যাবে সেটাই যেমনভাবে দেখানো হয়েছে, সেটা খুব ভালো। এছাড়া সাউন্ড ডিজাইন ভালো, এডিটিং বেশ ভালো হয়েছে। ট্রেলার দেখে মোটামুটি সিনেমাটা ভালো হবে আশা করা যায়। কৌশিক গাঙ্গুলির ডাইরেকশান খুব খারাপ সিনেমা কোনোদিন হয়নি। দেখা যাক কী হয়। তারপরে সিনেমা হলে দেখে আপনাদের আবার আমি ভিডিও দেবো। আজকের মতো এখানে রাখছি। নমস্কার।